নমস্কার, আমার নাম নিশা কর্মকার। আমার বয়স নিয়ার অ্যাবাউট 80। আমার এই ব্যথা তারও 14 বছর আগে হয়েছে। একবার একটু পড়ে গেছিলাম, তারপরে ডাক্তার দেখিয়েছিলাম। এই 2-3 জন ডাক্তারকে দেখিয়েছি, কিন্তু তাতে ওষুধ অনেক খাওয়া হয়েছে, ব্যথা কমেনি। এই করতে করতে বেশ চলছিলাম। চলতে চলতে আবার একদিন এক বাচ্চা ছেলে একটু সাইকেলে ধাক্কা মেরেছিল। ধাক্কা মারাতে ব্যথা হয়েছিল, তখন আর ডাক্তার একটা দেখাই নেই, ওই একটা ট্যাবলেট খেয়েছিল, তাতে ব্যথাটা কমে গেছে। এরপর চলছিল এইভাবেই। তারপর ব্যথা বেশ কিছুদিন ধরে বয়সের সঙ্গে সঙ্গে বাড়তে আরম্ভ করলো। মানে অসহ্য ব্যথা হচ্ছিল, সেইটাও সহ্য করছিলাম। তারপরে সিঁড়ি দিয়ে উঠতে পারছিলাম না, আস্তে আস্তে এক পা করে উঠছিলাম, কাজ সবই করছিলাম, কিন্তু কষ্ট হচ্ছিল, পায়ে দাঁড়িয়ে থাকতে অনেকক্ষণ। তারপরে একজন বললো যে ডাক্তার সন্তোষ কুমারকে দেখা। ওনার খোঁজ আমরা কাগজের অ্যাডভার্টাইজেও পেলাম, টিভিতেও বলতো। ওনার কাছে আমরা গেলাম, তারপর উনি দেখলো, এই লাস্ট দেখা। তারপর উনি বললেন যে অপারেশন করো। উনি নিজেই অপারেশন করলেন, করে প্রথম লেফট সাইডটা করেছিলেন। ঠিকই ছিল, ব্যথাটা কোনো অসুবিধা হচ্ছিল না। ব্যথা তো একেবারেই কমে গেছে, এখনো কমে গেছে, আগেও কমে গেছিল অপারেশন করার পর। তারপর সেকেন্ডটা আরম্ভ হলো, তারপর আবার ওনার কাছে যাই, উনি বললেন যে সেকেন্ডটাও অপারেশন করতে হবে। সে অপারেশন করেছি, বছর 2 হলো। ঠিক আছে, ব্যথাটা তো একদমই নাই। ওনার কাছে আর যাওয়াও হয়নি, এমন কিছু বেশি প্রবলেম হচ্ছে না বলেই আর যাচ্ছি না আর কি। আমার নাম যতীন্দ্রমোহন কর্মকার। আমার মিসেসের যে প্রবলেম সেটা হচ্ছে দুটো হাঁটুই ব্যথা করত। তারপরে সেটা এমনভাবে বাড়তে আরম্ভ করলো যে আমরা আগে অনেক ডাক্তারকে দেখালাম, এবং তারা সবাই প্রথম ওষুধ দিয়েছিলেন। সেই ওষুধে কিছুটা রিলিফ পেতেন, কিন্তু সেটা কমপ্লিট কিওর সেটা হতো না। তখন আমরা নানান জায়গায় যোগাযোগ করে বুঝতে পারলাম ডক্টর সন্তোষবাবু যে বেলভিউতে বসেন, তিনি পারফেক্ট জেন্টলম্যান। এবং তার কাছে প্রথম যখন দেখাই, তিনি যাতে প্রথম যে প্লেটগুলো আমরা তুলেছিলাম, এক্স রে প্লেট, সেগুলো দেখে একই কথা বললেন যে অপারেশন করতে হবে। এবং অপারেশন যখন উনি করলেন, তারপরে দেখলাম যে উনি কি শেষ ব্যথাটা তা ফিল করলেন না, এবং ভালোই লাগলো। এবং অপারেশনের পরে উনি যখন ওনাকে ডিসচার্জ করলেন, তখন দেখা গেল যে ওনার ব্যথাটা অনেকটা কম, নেই বললেই চলে। প্রায় 1.5-2 বছর ধরে এ ব্যাপারে ডক্টর সন্তোষ কুমারের সঙ্গে ব্যবহার পেলাম, যথেষ্ট ভালো এবং যথেষ্ট অমায়িক। এবং ওনার যে অ্যাসোসিয়েটস যারা ছিলেন, তারাও যথেষ্ট কোঅপারেট করেছেন। এখন কথা হচ্ছে যে ওনার যে অপারেশনটা, রোবোটিক যে সার্জারি উনি করতেন, সত্যি সেটা খুব এফেক্টিভ। আমি আমার বন্ধুদের এবং তার মিসেসের জন্য ওনাকে রেকমেন্ড করেছিলাম, এবং তারাও অপারেশন করেছেন। 10-15 দিন পরে উনি হাঁটাচলা করলেন, তাতে মোটামুটি ওনার অনেকটা রিলিফ পেয়েছেন, এবং হাঁটাচলা করতে কোনো অসুবিধাও হয়নি। এখন যে নিজের কাজকর্মগুলো নিজেই করেন। তারপরে আমরা একটু বেড়াতে গিয়েছিলাম। অ্যাকচুয়ালি আমরা লাখনৌ মাঝেই যাই, সেখান থেকে আশেপাশে জায়গায়, নানান জায়গায় আমরা ঘোরাঘুরি করেছি। বেনারস গেলাম, বেনারস থেকে অযোধ্যা হয়ে, লখনৌ হয়ে আমরা আরও কয়েকটা জায়গায় ঘুরে তারপরে কলকাতায় ফিরেছি। আর এই বাইরে একটা জিনিস আপনাদের বলি, যে ডক্টর সন্তোষ কুমার এবং তার যে অ্যাসোসিয়েট নার্স বলুন, কিংবা তাদের যে হেল্পার যারা ছিলেন, তাদের ব্যবহার সত্যিই ভালো। এবং ডাক্তারবাবুর ব্যবহার তো আরও অমায়িক। তিনি যতটুকু পারেন আমাদের হেল্প করেছেন, সত্যি হেল্প করেছেন, যেটা কেন করবো না। ওনাকেই ধন্যবাদ দিচ্ছি আমি। হেল্প এবং ওনার যে ব্যবহারে যেটুকু আমরা পেয়েছি, তাতে সত্যি আমরা খুব সন্তুষ্ট।